জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার সাবনানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার সাবনানা। 2.5 ঘন্টা একটা সিনেমায় শাবনা কষ্ট করে, দুঃখ করে, কিন্তু যখন শাবনার ভালো সময় আসে, প্রতিশোধ নেওয়া লাগবে, তখন কিন্তু শাবনা ক্ষমা করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার সাবনানা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই রকম সামনের সারির নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয়, নিহত হয়, আমরা বাংলা সিনেমার সাবনার মতো আচরণ করতে পারবো না। ওগো, এদের ক্ষমা করো, আমরা ক্ষমা করতে পারবো না। আমাদেরও রক্ত গরম হয়, আমাদেরও শরীর গরম হয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সমর্থক ভাইদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক প্ল্যাটফর্ম। এই সামাজিক প্ল্যাটফর্মে বৈষম্য বিরুদ্ধে এদেশের সকল ছাত্র, যুব জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এটা ছিল একটি কমন প্ল্যাটফর্ম, একটি সামাজিক আন্দোলন, যৌক্তিক ছিল। এদেশের মেধাবীদের যাতে প্রকৃত অর্থেই মূল্যায়ন হয়, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই ব্যানারটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর প্রগতিশীল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সামনের থেকে, মাঝের থেকে, পিছনের থেকে, যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা? এটা আমাদের প্রশ্ন। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মত সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। আপনারা বৈষম্য করছেন, আমরা দেখছি। ও রহিম ও করিম একই সাথে, একই হলে, এক রুমে থেকে লাইব্রেরিতে এসে পড়াশোনা করতো, দেশ নিয়ে ভাবতো, পরিবার পরিজন নিয়ে ভাবতো, তার ক্যারিয়ার নিয়ে ভাবতো। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে দেখা গেল রহিম সুযোগের অভাবে সৎ থাকার চেষ্টা করেছে মাত্র। রহিমকে দেখা গেল প্রাডতে চড়ে সে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে পোস্টিং বদলি করছে, বদলি বাণিজ্য করছে। কিন্তু করিম এখনো সেই লাইব্রেরিতে পড়াশোনা করছে। শুধু লাইব্রেরিতে পড়াশোনা করছে, শুধু কি তাই? দেখেন, গত 8 মাসে চাকরির পরীক্ষা হয়েছে কয়টি, সার্কুলার হয়েছে কয়টি? এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যারা ছাত্র রাজনীতি করি, তাদের ঐকান্তিক ইচ্ছা আছে জন্যই আমরা এখানে সচেতন মনে, অবচেতন মনে ছাত্র রাজনীতি করি। কিন্তু এখানে তো সবাই ছাত্র রাজনীতি করবে না। কেউ পড়াশোনা করবে, তার ক্যারিয়ার গঠন করে, তার পাড়া প্রতিবেশী সহ তার পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের বডির সাথে সমন্বয় করে আমরা কতটুকু আমাদের আচার আচরণ, চাল চলন নিয়ন্ত্রণে রেখে শিক্ষার্থী বান্ধব করতে পারছি, সাধারণ শিক্ষার্থীরা দেখবে তাই। সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির রাও বোঝে না, রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতেও চায় না। আমরা যারা রাজনীতি করি তাদের কাজেই হলো, সাধারণ শিক্ষার্থীরা একেবারেই রাজনীতি বিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না। তারা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হলে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কিভাবে চললে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, আমরা সেই দিকে তাদেরকে সোচ্চারাবো। আমরা লিফলেট বিতরণ করব, তাদের সাথে আড্ডা হবে, গান গল্প সব দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হব। কিন্তু ওই করিম যখন দেখে রহিম প্রাণতে করে ঘুরে বেড়াচ্ছে, তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনে 2-1টি সোশ্যাল মিডিয়ায় এসে রাজুতে আসুন, চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া প্রকাশ করে সে এখন 1000 কোটি টাকার মালিক বনে গেছে। আর করিম লাইব্রেরিতে বসে, তার চাকরির সার্কুলার নাই, সে কি মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বসে থাকবে? আমরা করিমদের সাথে আছি। করিমরাই এ দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থী। আর সাধারণ শিক্ষার্থীর লেবাস ধারণ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতাকর্মী সমর্থক আজকে নষ্ট হয়ে গেছে। তাদেরকে এজন্যই আজকের এই মানববন্ধনের স্থল থেকে আমি বলি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ব্যানারকে এখন ধারণ করে না, তারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন, তারা বৈষম্যের পক্ষে এখন আন্দোলন সংগ্রাম করছে।